নমস্কার বন্ধুরা, আমি পূজা, আমি খুবই ভালো আছি। আমি বাবুন, আমি খুব ভালো আছি। আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও, কারণ আজকে কিন্তু স্পেশাল কাউকে দেখতে চলেছি। কাউকে অনেক মানুষ আছে। মানে বাংলাদেশে ফেমাস হচ্ছে নাটক, হ্যাঁ, আর সবথেকে আমাদের দেশের থেকে ছাপিয়ে হচ্ছে নাটক বাংলাদেশে। আমাদের একটা কথাই বলবো যে বাংলাদেশ মস্তিষ্কে আসলে কিন্তু নাটকটাই আমাদের কাছে বাংলাদেশে ফার্স্ট নাটক আর গান। হ্যাঁ, আর দুঃখের গান, বিশেষ করে দুঃখের গান, স্যাড সং। প্রতি নাটকে কে কত টাকা নেন তো বুঝতেই পারছো। নাটকে দেখি কে কে অভিনেতা বা ফেমাস যারা নায়ক নায়িকা আছে তারা কত টাকা নেয় প্রতিটা নাটকে, সেটা জানতে চলেছি। অবশ্যই নায়ক নায়িকা বা অভিনেত্রী বা অভিনেত্রা, তাই তো যাই হোক না কেন। পূজা যেমন আমি নায়ক নায়ক যদি বলি, ও কবে অভিনেত্রী অভিনেত্রী, তো আমিও বলে দিলাম দুটোই একসঙ্গে। আর ও যখন বলে তখন আমি ওটা উল্টো বলে, মানে একই মিনিং কিন্তু ওটাই আলাদা হবে। আর অনেকে জানতে চাইছিল যে আমাদের সম্পর্ক কি, তো অবশ্যই কিউএন এর ভিডিও আনবো, তার জন্য স্পেশাল কিছু কমেন্ট করো যেগুলো রিপ্লাই আমরা দিতে পারবো। অবশ্যই আমাদের মেইন চ্যানেল তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। প্লিজ সাপোর্ট করো বেশি করে, আর ভালোবাসা দিতে থাকো। তো চলো গাইস, বেশি দেরি করবো না, আজকে ভিডিওটি শুরু করা যাক। এই কোন গানটা বলতো? হিন্দি গানটা। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে বাংলা নাটকের রাতারাতি ভাইরাল হওয়া আরোহী মিম, মিরাজ খান, নির্জন নাহিয়াল এবং তা সহ এক ঝাঁক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের প্রতি এক এক নাটকের জন্য কে কত টাকা নেন, যা সত্যিকার অর্থে জানলে আপনার চোখ কপালে উঠবে। তখন আপনারও সবকিছু বাদ দিয়ে অভিনয় করতে ইচ্ছে করবে। আমার রাজ্যে আমি রাজা, তুমি আমি দুজনে মিলে করব অনেক মজা। আই লাভ ইউ। সুতরাং গাইস, আমাদের সাথে আপনি আপনার পছন্দের সকল নাটক অভিনেতাদের মাসিক ইনকাম কত এবং এক একটি নাটকের জন্য তারা কত টাকা পেয়ে থাকেন, সবকিছু বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই বিশেষ আয়োজন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখুন, আমার প্রেমের জন্য পানিশমেন্ট হচ্ছে। ভাই দেখেন, আমি প্রেমের জন্য পানিশমেন্ট পাইছি। ওকে পানিশমেন্ট দিতে আমাদের মান সম্মানটা যাচ্ছে, সবাই বিষয়টা জেনে যাচ্ছে। তোমার পানিশমেন্ট শেষ, এখন যেতে পারো। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই দেখবেন রাতারাতি টিকটক থেকে উঠে আসা জনপ্রিয় সেলিব্রিটি লামহা আনসু। হ্যালো ফ্রেন্ডস, আমার সাথে একটা আপু রয়েছে। আপু, আপনার নাম? লামহা। আপনি কি করেন? এটা চিনছি। আচ্ছা, কোন ক্লাসে? ক্লাস 6। কি? বর্তমানে মিরাজ খান এবং শান্তর সাথে জুটি বেঁধে অভিনয় করে দর্শক মহলে বেশ আলোচিত এবং প্রশংসিত হয়েছেন। ইউটিউবে তার এক একটি নাটকের ভিউ 2 থেকে 10 মিলিয়ন এর মধ্যে হয়ে থাকে। বর্তমানে প্রতিটি 30 থেকে 40 মিনিটের একক নাটকের জন্য লামহা আনসু 10 থেকে 15,000 টাকা নিয়ে থাকেন। আর 1 ঘন্টার উপরে কোনো নাটক হলে সেখানে 20 থেকে 25,000 টাকা পর্যন্ত রেমুনারেশন পান। কালকে তো খুব মিষ্টি মিষ্টি কথা বলছিলেন, তাহলে এখন আবার ভাব নিচ্ছ কেন? ও মাই গড, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তো যাই হোক গাইস, এরপর 9 নম্বরে দেখবেন বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা সাকিব সিদ্দিকী। প্লিজ আমার সাথে এতটা নিঃশর্ত করো না, তোমার ভালোবাসা তো পাবো না, অন্তত পানিশমেন্টটা তো পেতে দাও। সিন ক্রিয়েট করো। আগে থেকে টুকটাক ভিডিও মেকিং করলেও স্কুল গ্যাং সিরিজে অভিনয় করে সাকিব ফার্স্ট টাইম সবার নজরে আসে। এরপর থেকে আস্তে অনন্যা ইসলাম এবং আরোহী মিমের সাথে জুটি বেঁধে অসংখ্য নাটক দিয়ে নেট দুনিয়ায় ঝড় তুলে দিয়েছিলেন। ভাই মেয়েটা আমি ফ্যান, ভাই প্রচুর ভালো লাগে মেয়েটা। বর্তমানে তার এক একটি নাটকের ভিউ একদিনেই 1 মিলিয়ন অতিক্রম করে এবং প্রতিটি নাটকের জন্য 20 থেকে 30,000 টাকা নিয়ে থাকেন। আর 1 ঘন্টা নাটকের কিংবা ওটিটির জন্য হলে 35 থেকে 40,000 টাকা নিয়ে থাকেন। তোমার জন্য কি করিনি বলো তো? আমার ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছু পাসওয়ার্ড তোমাকে দিয়ে রাখছি। তোমার জন্য আমি স্মোকিং ছেড়ে দিয়েছি, বন্ধুদের সাথে লেট নাইট পার্টি করি না, সকাল সকাল ঘুম থেকে উঠি, বাংলাদেশে খেলা পছন্দ দেখি। আর কি করতে হবে? তো যাই হোক গাইস, এরপর 8 নম্বরে দেখবেন বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাইলা সাথী। আর তার সর্বোচ্চ ভিউ পাওয়া নাটক হচ্ছে কাজের মেয়ে যখন বউ। কতই না নিকৃষ্ট ছিল কাজের মেয়ে যখন বউ। আমাদের ফ্রেন্ডশিপ নিকৃষ্ট ছিল না, স্কুল জীবনের বন্ধুত্ব কখনো নিকৃষ্ট হয় না।
তিনি মূলত রাফসান এবং তামিম খন্দকারের সাথে সবচেয়ে বেশি নাটকে অভিনয় করে থাকেন। আর প্রতিটি নাটকের জন্য সাথী আপু 25 থেকে 30,000 টাকা নিয়ে থাকেন এবং ওয়েব সিরিজের জন্য প্রতি এপিসোডে 15,000 টাকা করে নেন। সো গাইস, এরপর 7 নম্বরে দেখবেন বাংলাদেশ কাঁপানো জনপ্রিয় সেলিব্রিটি অনন্যা ইসলাম। কি বলতে চাও? রোজ যেটা বলতে চাই সেটা 2025-এ এসে কম বেশি সব অভিনেতাদের সাথে নায়িকা চরিত্রে অভিনয় করে অনন্যা ইসলাম বর্তমান নাটকে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। অন্যদের তুলনায় রেগুলার নাটক না করলেও বেছে বেছে গল্প নির্ভর কিছু নাটকে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন। আর বর্তমানে প্রতিটি একক নাটকের জন্য অনন্যা ইসলাম 15 থেকে 25,000 টাকা নিয়ে থাকেন এবং 1 ঘন্টার উপরে হলে 20 থেকে 30,000 টাকা করে নেন। তোমার মাসিক ইনকাম কত টাকা? না আপু, আমি সত্যিই জানি না। 1 লক্ষ টাকা? এটা 1 লক্ষ টাকা নিচে হওয়ার কথা না। তো যাই হোক গাইস, এরপর দেখবেন প্রাঙ্কিং নাটকের আরেক জনপ্রিয় অভিনেতা সাগর মির্জা। কেউ জানে না। আর প্রাঙ্কিং এ একদম শুরুর দিকে যে কজন অভিনয় করেছিলেন তাদের মধ্যে সাগর মির্জা অন্যতম একজন। বর্তমানে তিনি রিয়া চৌধুরীর সাথে জুটি বেঁধে রেগুলার বেশ কিছু নাটকে অভিনয় করছেন। আর প্রতি একক নাটকের জন্য সাগর মির্জা 20 থেকে 30,000 টাকা নিয়ে থাকেন। ভাই বল। অন্যদিকে তার বিপরীতে অভিনয় করা রিয়া চৌধুরী এক একটি সিঙ্গেল নাটকের জন্য 15 থেকে 25,000 টাকা নিয়ে থাকেন। তবে মজার বিষয় হচ্ছে রিয়া চৌধুরীকে সাগর মির্জা ছাড়া বাকিদের সাথে তেমন অভিনয় করতে দেখা যায় না। যে সাগরের সঙ্গে আপনার একটি ভালো বন্ডিং আপনি বলছিলেন, সেই জায়গা থেকে ভালো বন্ডিং নিয়ে অনেকেই বলছেন কমেন্ট সেকশনে দুজন রিলেশনে আছেন, প্রেম করছেন। আসলে তো যাই হোক গাইস, এরপর 4 নম্বরে দেখবেন স্কুল গ্যাং সিরিজ দিয়ে আলোচনা আসা সোয়েব শান্ত, যার অভিনয় আর গান দিয়ে তখন সবাইকে মুগ্ধ করেছেন। ফুল ফুটেছিল মনের বাগিচা। বর্তমানে ইউটিউবে তার নাটক বেশ ট্রেন্ডিং এ রয়েছে। তার এক একটি নাটক একদিনেই 1 মিলিয়ন ক্রস করে এবং প্রতিটি সিঙ্গেল নাটকের জন্য শান্ত 20 থেকে 30,000 টাকা নিয়ে থাকেন। তবে ওটিটি ফিল্মের ক্ষেত্রে এর চেয়ে বেশিও নেন। আমার কাছে মদ আছে, গাঁজা আছে, সিগারেট আছে, তোর কাছে কি আছে? কল দিব। তো যাই হোক গাইস, এরপর দেখবেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী এবং টিকটকে জাতির ক্রাশ আরোহী মিম, যার আসল নাম হচ্ছে মিম সুলতানা। হাই হাই, মুখটা কি কিউট। শুরুতেই মিরাজের নায়িকা হিসেবে অভিনয় করে আলোচিত হলেও তাদের সম্পর্কের রীতি টানার পর এখন শুধুমাত্র সাকিবের সাথে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। আর বর্তমানে প্রতিটি নাটকে অভিনয়ের জন্য আরোহী মিম 30 থেকে 45,000 টাকা নিয়ে থাকেন এবং প্রতি মাসে তার ইনকাম 1 থেকে 1.5 লাখ টাকা উপরে। দোষ আসলে তোমার না, দোষ আমার কপালের। না আমার ফ্যামিলিতে কিছু বলার সাধ্য আছে, আর না তোমাকে কিছু বলার রাইট। যা ইচ্ছা করো, মরে গেলে বুঝবা। অন্যদিকে মিরাজ খান এবং অনন্যা ইসলাম এবং লামহা আনসুর সাথে অভিনয় করে নতুন জুটি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে মিরাজ খান প্রতিটি একক নাটকের জন্য 35 থেকে 50,000 টাকা এবং মিউজিক ভিডিওর জন্য 20 থেকে 30,000 টাকা নিয়ে থাকেন। তো যাই হোক গাইস, সর্বশেষ এখন দেখবেন বাংলা নাটকের আরেক সুপারস্টার নির্জন নাহিয়াল, যার এক একটি নাটক একদিনে মিলিয়ন হিট করে। প্রথম কথায় গুরু বলতেছস, সেকেন্ড কথায় তুই বলে সম্বোধন করতেছস। রেসপেক্ট করবি না ইনসাল্ট করবি আগে ডিসাইড কর। আই গেস তুই রেসপেক্ট করবি, কারণ ইনসাল্ট করার রাইট তোর আমি দেই নাই। অন্যদের তুলনায় নির্জন অনেক কম নাটকে অভিনয় করেন, তবে যেগুলো নিয়ে কাজ করেন সেগুলো ইউটিউবে ট্রেন্ডিং এর শীর্ষে থাকে। তাছাড়া অভিনয়ের পাশাপাশি তার বেশিরভাগ নাটকের গল্প এবং পরিচালনা নির্জন নাহিয়াল নিজেই করেন, তাই অন্যদের তুলনায় তার পারিশ্রমিকও অনেক বেশি। বর্তমানে প্রতিটা নাটকের জন্য নির্জন 50 থেকে 80,000 টাকা করে নিয়ে থাকেন এবং তার এক একটি নাটকের ভিউ এভারেজে 10 থেকে 20 মিলিয়ন হয়ে থাকে। তোর কবুল বলার এক মুহূর্ত আগে হইলেও তোরে নিয়ে পালায় চলে যাব। পালায় কোথায় যাবা? পবের নোট থাকলে দুনিয়ার সব দরজা খোলা থাকে। ঠিক 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 ঠিক। দারুণ ডায়লগ। এটা বাস্তবতা। এই ডায়লগটা শুনে ফ্যান হয়ে গেছি আমি। মানে সত্যি, মানে পৃথিবীতে টাকা থাকলে সব জায়গায় দরজা খোলা।
তো একটাই কথা বলবো, তোমার ফেভারিট কে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমার কিন্তু কারণ নির্জন আমার খুবই ভালো কারণ লাগে। নির্জনকে একটা মানে কথা বলি, ক্যামেরার সামনে বলতে নেই, তাও না বলে থাকতে হ্যাঁ নির্জনের কোনটা ভালো লাগে? মানে ওর অ্যাকশন গুলো, ওর ডায়লগের মধ্যে যে মানে মুভ গুলো করে, মানে যেই অ্যাটিটিউড দিয়ে কথাগুলো বলে, দারুণ লাগে, হ্যাঁ দারুণ। নির্জনে যে বেশিরভাগ তো একটু লাভ স্টোরি কাহিনী, তো একদম, মানে অ্যাকচুয়ালি লাভ আর ফাইট, তো লাভটাকে যে ইমোশনাল করে, যে মানে কাদা ভাবটা বা তার মধ্যে যে মানে সেই আসক্ত ইমোশন ভাবটা সত্যি খুব সুন্দর লাগে, অসাধারণ জাস্ট করে। ওয়াও। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর নির্জনের সঙ্গে কোন নায়িকাকে বেশি ভালো মানায় সেটাও কমেন্টে হ্যাঁ, জানাবে। আর একটা কথাই বলবো যে তোমরা কোনোদিন যদি সেলিব্রিটি বা নাটকে অভিনয় করো, চেষ্টা করো আমাকেও নিয়ে, আমিও বাংলাদেশের টপ চেষ্টা করবো ভালো অভিনয় করা, বেশ তুলে দাও বাংলাদেশে। তো গাইস ভিডিওটি আর কি বলবো, তোমরা বুঝতেই পারছো আমি খুব তাড়াতাড়ি গ্রোতে চলছি, মানে অভিনেতা। তো আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও এইভাবেই, আর শেয়ার করে দাও সবার মধ্যে। তো চলো গাইস, বাই বাই, টাটা, টেক কেয়ার।